আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছখন্দ। বুধবার ভোর রাতে পাবনা সদর উপজেলার শিবরামপুর স্লুইস গেট এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তানজিল শেখ নামের এক সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও একটি রিভলভার। এ সময় আহত হন ৩ পুলিশ সদস্য। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ৪ মাস বয়সী শিশু সাদিয়াকে গলা কেটে হত্যা করার আসামি পারভিন আক্তারকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। ৩ জুলাই শুক্রবার উত্তর আদাবর ৩৮/১০ নম্বর পানির পাম্প এলাকায় হত্যাকাণ্ড ঘটে। ভিকটিমের পিতা বাদী হয়ে আদাবর থানায় মামলা দায়ের করেন। পূর্ব শত্রুতার জেরে আসামি পারভিন ব্লেড দিয়ে শিশু সাদিয়াকে গলা কেটে হত্যা করে। তেজগাঁও বিভাগীয় জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ৪ মাসের শিশু বাচ্চাকে ব্লেড দিয়ে হত্যা করেছে একজন মহিলা। আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমরা পারভিন আক্তারকে আমরা গ্রেফতার করেছি। বাগেরহাটের শরণখোলায় সাউথখালী অংশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন বেড়িবাঁধ পরিদর্শন করেন বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। মঙ্গলবার তিনি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্ত অংশে নির্মাণাধীন রিং বাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি বাঁধ নির্মাণ ও নদী রক্ষা কাজের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। করোনা ভাইরাসের কারণে কোরবানির পশুর হাটে মানুষের সমাগম নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন রংপুর অঞ্চলের খামারিরা। গরুর হাট নিয়ে সংশয় থাকলেও বিকল্প কিছুর আশায় বুক বাঁধছেন অনেকেই। তবে সিটি মেয়র ও জেলা পুলিশ সুপার বলছেন সামাজিক দূরত্ব নিশ্চিত করে বসবে কোরবানির হাট। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। রংপুরের হাটগুলো একসময় পুরোপুরি নির্ভর ছিল ভারতের পশুর ওপর, তবে সেই চিত্র এখন আর নেই। বছরখানেক ধরে এসব হাট এখন দেশের খামারিদের গরু ছাগলের দখলে। তবে এবার কোরবানিতে ব্যবসা কেমন হবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। স্বাস্থ্যবিধি মানা না হলে কোরবানির হাটে ক্রেতা সমাগম কম হতে পারে বলে ধারণা খামারিদের। করোনা ভাইরাসের কারণে আসলে জনসমাগম বেশি হলে যেমন ভাইরাস বাড়তেছে, এ কারণে আসলে গরুর হাট হবে কিনা আমরা পুরোপুরি দুশ্চিন্তার মধ্যে আছি। যদি আমরা এটা না করতে পারি তাহলে গরুগুলো রাখতে দিলে আবার হয়তো এটা আমাদের বিশাল ক্ষতির সম্মুখীন হব আর কি। স্বাস্থ্যবিধি মেনেই নগরীতে পশুর হাটগুলো বসবে। ভিড় কমাতে জটলা নিরসনে বড় কোনো খোলা স্থানেও বসানো হতে পারে হাট, এমনটাই জানালেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার বিষয়টা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটা হাট বা যারা ইজারাদার যারা এই হাট নিয়েছে তাদেরকে আমরা বলেছি যে স্বাস্থ্যবিধি মেনটেন করেই আপনাদের হাট করতে হবে। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখেই হাটে অবস্থান করতে হবে। দেওয়া হবে সার্বিক নিরাপত্তা, জানালেন পুলিশের এই কর্মকর্তা। রংপুর জেলার সমস্ত মানুষের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, যারা হাটে যাবেন দয়া করে মাস্ক অবশ্যই পরিধান করবেন এবং একটু সামাজিক দূরত্ব ৩ ফিট ৪ ফিট দূরত্ব বজায় রেখে আপনারা পশু কেনার চেষ্টা করবেন এবং পুলিশ আপনাদেরকে সার্বিক সহায়তা করবে। এবছর রংপুর জেলায় খামার ও বাড়িতে প্রায় ৩ লাখের বেশি গরু, মহিষ ও ছাগল লালন পালন করা হয়েছে। করোনার সংকটেও ভালো লাভের আশায় বুক বেঁধেছেন খামারিরা, আর ভালো কিছুর প্রত্যাশা এ সকল খামারিদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বান্দরবানের সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংস্কারপন্থী জেএসএস গ্রুপ। মঙ্গলবার বিকালে জেলা শহরের মহাজন পাড়স্থ সূর্য শিখা ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। অবিলম্বে হামলার ঘটনার বিচার দাবি করেন সমাবেশের বক্তারা। নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ নিয়ে মানহীন মশার কয়েল উৎপাদন করায় ৫ অবৈধ কারখানার ম্যানেজারের প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করেন র্যাব ১১ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসব কোম্পানির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সহ অবৈধ কারখানাগুলোকে সিলগালা করে দেওয়া হয়।
মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে বুধবার ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জেলা শাখা। বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকরা এতে অংশ নেন। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অসহায় হয়ে পড়া শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজারের কমলগঞ্জে মোতায়েন 17 পদাতিক ডিভিশন। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার অর্ধশতাধিক প্রসূতি মায়ের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সরিষাবাড়ী পৌরসভার স্বপ্নে গ্রিন সিটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে আজ। নানা অবহেলায় আর অযত্নে হুমকির মুখে স্কুল সহ আশপাশের কয়েক শত পরিবার। সরিষাবাড়ী থেকে নাসিম উদ্দিনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। সরিষাবাড়ী পৌরসভার ধানাটা কাঠিয়াবাড়ি চকহাটবাড়ি হয়ে চম্পাকলি সিনেমা হল পর্যন্ত সুবর্ণখালী নদীর পার বাঁধ ও নান্দনিক রাস্তার কাজ অবহেলায় আজ নদীগর্ভে বিলীন হওয়ার পথে। হুমকির মুখে চকহাটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বৈদ্যুতিক খুঁটি এবং আশপাশের বাড়িঘর। আসলে ঠিকাদারদের অবহেলার কারণেই আজকে স্বপ্নের গ্রিন সিটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হুমকির মুখে আছে চকহাটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুমকির মুখে আছে এলাকাবাসী। এই মাটি এই পানি আসার সাথে সাথে এগুলার কিছুই থাকলো না, সব ভাঙ্গে চাঙ্গে এই অবস্থা হয়েছে। এই ব্যাপারে কথা হয় সাব কন্ট্রাক্ট নেয়া সরিষাবাড়ি পৌরসভার প্যানেল মেয়রের সাথে। ডিজাইনের একটু সমস্যা ছিল, এটি আমাদের অফিস থেকে এটা রিভাইজ করার জন্য আবার পাঠিয়েছে এলজিডিতে। এলজিডির মৌখিক নির্দেশনার কারণে কাজটি স্থগিত রয়েছে। সরিষাবাড়ি পৌরসভার বসবাসরতদের গ্রিন সিটির স্বপ্ন আজ নিভে গেলেও এলাকাবাসীর বিশ্বাস স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মহলের চেষ্টায় বাস্তবায়িত হবে তাদের স্বপ্ন। কেটে যাবে বর্তমান ভোগান্তির ষোলকলা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নওগাঁয় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও পরিচালকদের সহজ শর্তে ঋণ, স্কুল ভাড়া, পানি ও বিদ্যুৎ বিল মওকুফ এবং আগামী 7 আগস্ট প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খান নদের পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি চরাঞ্চলের বন্যা কবলিত মানুষের। বন্যার পানিতে মানবেতর জীবনযাপন করছে উপজেলার 9টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার। শতাধিক পরিবারের ঘর ভাঙনের কবলে পড়ায় বসবাস করতে হচ্ছে খোলা আকাশের নিচে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।